জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। আমি দুর্গা। 14 বছর বয়সে বাবা বিয়ে দিয়েছিল। আরও ভাই বোন ছিল, বয়স হলে বিয়ে হবে না, ঠাকুমা বলতো। তখনও মাসি, জ্যাঠতুতো, খুড়তুতো দিদিরা অবিবাহিতা। আমার বেলায় যে কেন এমনটা হলো? কোনোদিন জীবনে প্রতিষ্ঠিত হব ভাবনার সুযোগই পাইনি। লোকে বলতো আমার দেবী রূপ, গোলগাল গরণ, হাঁটু ছেঁড়া চুল, হলদে পশা রং, টানা ভুরু, 5 ফুট 4 ইঞ্চি। রাস্তায় বেরোলেই সকলে তাকিয়ে থাকতো। তখন অবশ্য বুঝতাম না সৌন্দর্যের মানে। বেশিরভাগ সময় বাবার বাড়িতে সবাই দমগোল্লা, কিতকিত, লুকোচুরি খেলত। আমি অবাক চোখে তাকিয়ে থাকতাম। খুব ইচ্ছে হতো আমি যে বিবাহিতা। সবাই পুতুল খেলায় ব্যস্ত, আমি তখন বিবাহিতা। বৌভাতে ফুলসজ্জা অবশ্য আমার সাথে হয়নি, সে কথা না হয় না বলাই থাক। স্বামীর ঘরে যাওয়ার কিছুদিন পর তুচ্ছ কারণেই মার খেতাম। যেদিন স্বামীর নাইট ডিউটি, ভীষণ ভয় করত। বাবার বাড়ি থেকে স্বামীর ঘর অনেক দূর। রাতের বেলা বুকের ভেতর অজানা ভয় দাপাদাপি করে বেড়াতো। চোখের পাতা দুটো জোর করে আগল দিয়ে রাখতাম, কখন ভোরের আলো করা নাড়বে। ধীরে ধীরে আমার গোল জুড়ে এলো ফুটফুটে পুত্র সন্তান। তাকে ঘিরে আমার অনেকটা সময় কাটতো। ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা আমার খেলার সাথী। ছেলের বাবার অনুপস্থিতিতে সময়গুলো বেশ কাটত। আবার এলেই স্বামীর ভালোবাসা কেমন হয় বুঝিনি। আমি সুন্দরী, এটাও আমার অপরাধ। 4 দেওয়াল ছাড়া স্বামীর সাথে ঘুরতে যাওয়ার সৌভাগ্য খুশির ঝুলিতে অল্পই ছিল। পেয়েছি সিগারেটের ছ্যাঁকা, বাংলা খাটের লাঠির চরম আঘাতের উপর আঘাত। মাঝে মাঝে রান্নাঘরে তালা দিয়ে চাবিটাও নিয়ে যেত। সারাদিন উপবাস। এক সময় অত্যাচারের চরমে ঠাঁই পেতে কষ্ট হলেও স্বামীর ঘরই শেষ কথা। এই রকমই কত শাস্তির কথা আমার আত্মীয় স্বজনদের অজানা। সচ্ছলতা ছিল কম। এক ভাড়া বাড়ি থেকে অন্য ভাড়া বাড়ি চলতেই থাকতো। আবার কুলজুর এলো কন্যা সন্তান। ভালোবাসা নয়, যৌন নির্যাতন। কত ভ্রূণেদের অকালে হত্যা করেছি। ঈশ্বর আমাদের ক্ষমা করবে তো? লেখাপড়ার সুযোগ পেলাম কোথায়? সন্তানেরা যখন প্রথম 3য় শ্রেণীতে, মেঘের কোলে রোদ এসেছে, বাটেল গেছে তুতি, ছেলেটার মুখে ছড়া শুনে মন চুরিয়ে যেত। তখনও স্বামীর মনের মানুষ হলাম না। না কমে আসা কষ্টের পাহাড়। বুকের ভেতর গুমড়ে গুমড়ে না বলা যন্ত্রণা বয়ে বেড়াতাম। পাশে রীতা দিদিদের স্বামী স্ত্রীর সম্পর্কগুলো কত সুন্দর ছিল, চোখ চুরিয়ে যেত। হঠাৎ একদিন এক দয়াবান মানুষের সাথে পরিচয়। তারপর ধীরে ধীরে মনে হলো দুটো ভালোবাসার হাত, ভরসার কাঁধ, দুঃখ ভাগ করে নেওয়া স্থান। বুঝতো না কাছের মানুষগুলো। বাঁচতে চলে এলাম তার হাত ধরে। তখন আত্মীয় স্বজনরাও ছিল না, বাবা মাও পরিচয় দিল না। অজরা তুলা তুমি বরদা, অজরা তুলা বহু বল ধারিণী।